আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার মধ্যে সর্বপ্রথমে আয়াতে কারিমা নাযিল করেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়ুন সকলেই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহরই জন্য, যিনি বিশ্বজাহানের প্রতিপালক। আমার ভাইয়েরা, আলহামদু মানে সমস্ত প্রশংসা। যখন কোন বান্দা সূরাতুল ফাতিহার প্রথম নম্বর আয়াতের মধ্যে হতে আলহামদু শব্দটি উচ্চারণ করে, যার মানে হলো সমস্ত প্রশংসা আল্লাহর পক্ষ থেকে, বান্দারে জিজ্ঞাসা করা হয়, হে আমার বান্দা, যখন তুমি বলেছো আলহামদু সমস্ত প্রশংসা, এখন কি তুমি বলবে যে সমস্ত প্রশংসাটা কার? বান্দা তখন বলে লিল্লাহি, আল্লাহরই জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে খুশি হয়ে যান, জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে বান্দা তখন বলে রব্বুল, প্রভু আল্লাহ পাকের পক্ষ হতে বান্দাকে জিজ্ঞাসা করা হয়, হে আমার বান্দারা বলো দেখি, যখন তুমি তো আমারে রব বলে স্বীকার করেছো, প্রতিপালক বলে স্বীকার করেছো, এখন কি তুমি বলবে আমি কি শুধু তোমার প্রতিপালক নাকি গোটা বিশ্বজাহানের প্রতিপালক? তারপরে বান্দা বলে লিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ তিনি শুধু আমার রব নয়, বরং গোটা পৃথিবীর সকল মানুষের রব। আল্লাহ পাক খুশি হয়ে যান। এবারে যখন বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহরই জন্য, যিনি বিশ্বজাহানের প্রতিপালক। আল্লাহ পাক বান্দার উপরে খুশি হয়ে যান, আর তিনি বান্দাকে জবাব দেন, হামাদানি আবদি, আমার বান্দা সে আমার প্রশংসা আদায় করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হয়ে যান। হাদিস শরীফের মধ্যে এসেছে, বান্দা যখন তার মুখ থেকে সূরাতুল ফাতিহার সর্বপ্রথম আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই আয়াতটি তেলাওয়াত করে, আল্লাহ পাক খুশি হয়ে যান। তিনি বান্দার জন্য বলতে থাকেন, হামাদানি আবদি, আমার বান্দা সে আমার প্রশংসা আদায় করেছে। আল্লাহ পাক খুশি হয়ে যায়। আমার ভাইয়েরা, এই আয়াতের মধ্যে আমরা বুঝলাম যে সমস্ত প্রশংসার মালিক কে? একজনে বলবেন কে? আল্লাহ। আল্লাহ হচ্ছেন সমস্ত প্রশংসার মালিক। কিন্তু আমরা তো প্রশংসা মানুষকে করি, কারে? মানুষকে করি না। একজনের খুব সুন্দর দেখতে, আমরা কি বলি? বলি ভালো, খুব সুন্দর দেখতে ছেলেটা, খুব সুন্দর ছেলে বলি, চরিত্র ভালো তারে প্রশংসা করি, ভালো ব্রেনিয়ান তারে প্রশংসা করি, ভালো মেধা তারে প্রশংসা করি। তো প্রশংসা তো আমরা মানুষকেই করলাম, আল্লাহরে করলাম। আমার কথা বুঝতে পেরেছেন? ভালো করে মনে রাখবেন, যখন কোন মানুষের সৌন্দর্যের উপরে আমরা প্রশংসা করি, তার ব্রেনের উপরে প্রশংসা করি, তার মেধার উপরে প্রশংসা করি, মনে রাখতে হবে সেই মেধা, সেই সৌন্দর্য পৃথিবীর কোন মানুষ নিজে নিজে নিয়ে আসেন নাই, বরং ওই সৌন্দর্য যিনি দান করেছেন এবং মেধা যিনি দান করেছেন তিনি হলেন আমার আল্লাহ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি আমার কি? আল্লাহ। আল্লাহই তো দান করেছেন, এটা মানুষের কোনো কেনা জিনিস নয়। একজন কালো মানুষ যদি সারাদিন সাবান ঘষে, সে কখনো পরিষ্কার হতে পারবে? পারবে না। আমার বন্ধুগণ, সুতরাং সৌন্দর্য, মেধা, জ্ঞান, এসব বিবেক বুদ্ধি যিনি দান করেন তিনি হচ্ছেন আমার কে? আল্লাহ। আমরা সূরাতুল ফাতিহার সপ্তম আয়াতের মধ্যে হতে প্রথম নম্বর আয়াতের মানে এবং ব্যাখ্যা কিন্তু আমরা বুঝতে পেরেছি। এবারে আসুন দ্বিতীয় নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার দ্বিতীয় নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন আর রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। আর রহমানির রহিম। আর রহমান মানে অত্যন্ত দয়ালু, আর রহিম মানে সীমাহীন দয়াবান। অত্যন্ত দয়ালু, সীমাহীন কৃপাবান।
এই আর রহমান শব্দটার তাফসীর কিতাবের মধ্যে এসেছে। আর রহমান শব্দ সম্পর্ক হচ্ছে দুনিয়া এবং আখিরাতের সাথে, দুনিয়া এবং আখিরাতের সাথে। ইয়া রহমান আদ-দুনিয়া ওয়াল আখিরা বলা হয়। আর রহিম শব্দ সম্পর্ক হচ্ছে কেবলমাত্র আখিরাতের সাথে। তার মানে কি, আল্লাহ পাক দুনিয়াতে যে দয়াবান, আল্লাহর দয়া, আল্লাহর নিয়ামত পৃথিবীর জমিনে কাফের, বেঈমান, মুশরিক, মুমিন সবাই পাইবে, কেউ কখনো নিরাশ হইবে না। যেমন কিনা আপনাদেরকে বোঝানোর জন্য বলি যে সূর্যের আলো, হাওয়া, বাতাস এগুলো কি মানুষের তৈরি করা জিনিস? না, আল্লাহ দেওয়া জিনিস। তা আল্লাহ যে নিয়ামত দিয়েছে, এই নিয়ামত কি দুনিয়ার জমিনে শুধু মুমিনরা পাবে? কাফেরেরা পায় না, বরং আমাদের চাইতে তারা আরো বেশি বেশি ভোগ করে, ঠিক কি না? দুনিয়ার জমিনে আপনি যে পার্টি করবেন সেই পার্টি আপনারা দেখে দেখে উপকার করবে, আর আপনার বিরোধী পার্টিতে সে কিন্তু আপনারা দেখবে না, শুধু গেলেও আপনারা দেখবে না। কিন্তু আমার আল্লাহ তো তিনি তেমন না, তিনি দুনিয়াতে তার নিয়ামত মুমিন এবং কাফের সকলেই ভোগ করবে। আল্লাহ পাক সেখানে কখনো বিরোধিতা করবেন না। কিন্তু কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বান্দার উপরে যে দয়া করবেন, সেখানে কেবলমাত্র মুমিন ব্যক্তি ছাড়া আল্লাহ পাক কারো উপরে দয়া করবেন না। এই জন্য তাফসীরের মধ্যে বলা হলো ইয়া রহিমাল আখিরা, ইয়া রহিমাল আখিরা, আখিরাতের দয়াবান শুধু মুমিনদের উপরে দয়া করবে। আমার ভাইয়েরা মনে রাখবেন, কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বান্দার উপরে শুধু কেবলমাত্র মুমিন ব্যক্তিদের উপরে দয়া করবেন, কোনো কাফেরের উপরে দয়া করবেন না। ওই কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন দুই ব্যক্তিকে ডাক দিবেন, দুইটা বান্দারে ডাক দিবেন। তাদের মধ্যে হতে আল্লাহ রাব্বুল আলামিন এই দুইজন বান্দাকে জাহান্নামের ফয়সালা করে দিবেন। তাদের মধ্যে হতে প্রথম ব্যক্তিটি আল্লাহর ঘোষণা শোনার পর ছুটে ছুটে জাহান্নামের দিকে যাইবে। আর একজন ব্যক্তি এমন হবে যে কিনা জাহান্নামের দিকে এক পা যাইবে তো পিছনের দিকে বারবার করে তাকাবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম দিবেন, আমার দুইজন বান্দারে ডাক দিয়ে দাও। দুইজন বান্দারে একত্রিত করানো হইবে। প্রথম ব্যক্তিকে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, আমার বান্দা বলো বলো, যখন তোমার ব্যাপারে জাহান্নামের ফয়সালা করে দেওয়া হলো, জাহান্নামে তো কোন ব্যক্তি যেতে চায় না, তুমি কেন জাহান্নামের দিকে দৌড়ে দৌড়ে যাইতেছিলে? ওই ব্যক্তি বলবে, রব্বুল আলামিন আমি দুনিয়া জমিনে যতদিন ছিলাম আপনার একটা হুকুম আমি সঠিকভাবে পালন করতে পারি নাই। আজকের কিয়ামতের দিনে আমি ভাবলাম আমার আল্লাহর হুকুম তখন আমি পরিপূর্ণভাবে আদায় করতে পারি নাই। আজকে আল্লাহ পাক যে হুকুমটা আমার জন্য দিয়েছেন পরিপূর্ণভাবে আদায় করবার জন্য জাহান্নামের দিকে দ্রুত বেগে ছুটে চলেছি। আর একজন বান্দাকে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, হে আমার বান্দা তুমি বলো দেখি, যখন তোমার ব্যাপারে জাহান্নামের ফয়সালা হয়ে গেল, জাহান্নামের দিকে তুমি এক পা যাও কিন্তু পিছনের দিকে বারবার করে তাকাইতে থাকো কেন? ওই ব্যক্তি বলবে, রব্বুল আলামিন যখন আমার ব্যাপারে জাহান্নামের ফয়সালা হয়ে গেল, আমি জাহান্নামের দিকে যাইছি তো বটে, কিন্তু বারবার করে পিছনের দিকে তাকিয়ে আছে, এই জন্য আপনার রহমতের দিকে তাকিয়ে আছি। আমি ভাবতেছিলাম যদি আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের দৃষ্টি আমার উপরে পড়ে যায়, তাহলে আমার মতো ব্যক্তিকে আর জাহান্নামে যাওয়া লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থেকে যাও, আমার এই দুইজন বান্দাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে আখিরাতে আল্লাহ পাক যে দয়াটা করবেন, এই দয়াটা কেবলমাত্র মুমিনদের উপরে করবেন, কোন কাফেরদের উপরে আল্লাহর পক্ষ থেকে কোনো দয়া হবে না। আমার ভাইরা এবারে ভালো করে মনে রাখুন, এই জন্য কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমানির রহিম, অত্যন্ত দয়ালু সীমাহীন কৃপাবান। আল্লাহ হচ্ছেন অত্যন্ত দয়ালু সীমাহীন কৃপাবান। আল্লাহ চাইতে বড় দয়ালু আর কেহই হতে পারে না। মুমিনদের জন্য, মুসলমানদের জন্য আল্লাহ চাইতে বড় দয়ালু আর কেউ হতে পারে না। আমার বন্ধুগণ, তানার পরে যদি কেউ দয়ালু আর দয়াবান হয়ে থাকে,
তবে মনে রাখতে হবে এই দুনিয়াতে সন্তানের জন্য বাপ এবং মা তাদের চাইতে বড় দয়ালু দয়াবান আর কেউ হতে পারে না। তারা যে সন্তানকে ভালোবাসে, যে মহব্বত করে, সেটা কেবলমাত্র সন্তানের ভালোবাসার খাতিরেই করে, তাদের উন্নতির জন্যই করে, কিন্তু কখনো নিজের স্বার্থের দিকে তাকিয়ে ভালোবাসা দেয় না। এটা বাপ আর মা। আমার কমিটির ভাইয়েরা যেহেতু আমাকে বলেছেন যে হুজুর একটু বাপ মায়ের সম্পর্কে কথা বলবে, তাই আপনাদেরকে আবার একটু এই আয়াতের দিক থেকে লক্ষ্য করে বাপ মায়ের দিকে আমাকে একটু যেতে হলো। মনে রাখবেন, এই দুনিয়াতে বাপ এবং মা যদি সন্তানের জন্য দোয়া দেয়, আল্লাহর কাছে দোয়া পৌঁছানোর জন্য মাঝখানে কোনো পর্দা থাকে না, আল্লাহর কাছে ডাইরেক্ট পৌঁছে যায়। এই জন্য কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার প্রভুর ফয়সালা, তোমরা আল্লাহর সঙ্গে যেন কাউকে শরীক করো না, আর বাপ মায়ের সঙ্গে তোমরা সৎ ব্যবহার করো। আমার ভাইরা, আল্লাহর পরে আল্লাহ পাক বাপ মায়ের স্থান দিয়েছেন। বাপ মায়ের কত বড় মর্যাদা আল্লাহ পাক এবং তার হাবিব দিয়েছেন, আপনি কখনো ভেবে পেয়েছেন? লক্ষ্য করেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবীর কাছে একজন সাহাবী, একজন যুবক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি যা কিছু কামাই করি, আমার বাপ আমারে না বলে আমার কামাইকৃত মাল নিয়ে খরচ করে, আমি কি আমার আব্বার বিরুদ্ধে কিছু করতে পারি কিনা, বলতে পারি কিনা? নবীজি কথাগুলো শুনতেছিলেন। এমন সময় দূর থেকে লক্ষ্য করে দেখালে একজন বৃদ্ধ মানুষ লাঠির উপরে ভর দিয়ে আল্লাহ নবীর দিকে এগিয়ে আসছে। আল্লাহ নবীর কাছে যখন পৌঁছে গেলেন, আমার ভাইয়েরা, নবীজি ওই যুবককে লক্ষ্য করে বললেন, হে যুবক, বলো ইনি তোমার আব্বা নাকি? যুবকটি বলল, হ্যাঁ হুজুর, ইনি আমার আব্বা। তারপরে বৃদ্ধ মানুষটার দিকে তখন আল্লাহ নবী তাকাইলেন। ওই বৃদ্ধ মানুষটি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি যখন জওয়ান ছিলাম, আমার গায়ে তখন ক্ষমতা ছিল, আমার সন্তানের যা কিছু প্রয়োজন হতো আমি সব কিছু তাহারে দিয়ে দিতাম। এখন আমি বৃদ্ধ হয়ে গেছি, বয়স হয়ে গেছে, আমার হাতে পয়সা কড়ি নাই, আমার যেটা লাগবে, আমার যেটা প্রয়োজন আমার সন্তান আমারে সেটা দেয় না। নবীজি কথাগুলো শোনার পরে ওই যুবকের দিকে তাকিয়ে আল্লাহ নবী বললেন, আনতা ওয়া মালুকা লিআবিকা, হে যুবক শোনো শোনো, শুধু তুমি নও, বরং তুমি এবং তোমার মাল সবটাই তোমার বাপের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তুমি নও, তুমি এবং তোমার সম্পদ সব তোমার বাপের জন্য। তোমার বাপ তোমারে হুকুম করতেও পারে, তোমার সম্পদ নিয়ে আসে খরচ করতে পারে। আমার ভাইরা, সুতরাং বাপ এবং মা সন্তানকে যে ভালোবাসে, কোনো স্বার্থ থাকে না। এই দুনিয়ার জমিনে একজন ডাক্তার যদি রোগীকে ভালোবাসে, মাস্টার যদি ছাত্রকে ভালোবাসে, আত্মীয় যদি কোন আত্মীয়কে ভালোবাসে, এমনই করে বন্ধু যদি বন্ধুকে ভালোবাসে, সমস্ত ভালোবাসার মধ্যে একটা স্বার্থ লুকিয়ে থাকে। কিন্তু বাপ এবং মা সন্তানের জন্য যে ভালোবাসে, এই ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ লুকিয়ে থাকে না, কোনো স্বার্থ থাকে না। সুতরাং বাপ এবং মা তাদের স্থান আমার আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার প্রভুর ফয়সালা, আল্লাহর সঙ্গে যেন কাউকে শরীক করবে না, আর বাপ মার সঙ্গে সৎ ব্যবহার করো। এই হুকুমটা কার? এই চিল্লা বলেন কার? আল্লাহর হুকুম। আল্লাহর হাবিব বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতিকুম, জান্নাত হচ্ছে তোমাদের মায়ের পায়ের পদতলে। আমার বন্ধুগণ, যে জান্নাত নিচে বানিয়ে দিলেন বাপ মায়ের স্থান আল্লাহ এবং তার রাসূল কোন জায়গায় দিয়েছেন? আজকের সমাজে আপনারা দেখবেন যে বাড়িতে বাপ মা সন্তানের মধ্যে মিল মহব্বত নাই। আমি কথাটা কি ভুল বলছি? সন্তানের কথা বাপ মানে না, বাপের কথাও সন্তান মানে না। সকাল যখন হয়, ঘুম থেকে যখন উঠি, বাপ বাপের মতন চলে, সন্তান ছেলে ছেলের মতন চলে, মা মায়ের মতো চলে, মেয়ে মেয়ের মতো চলে, যেন কারোর সাথে কারোর কোনো সম্পর্ক নাই। আরে এমন হচ্ছে কিনা? আর হচ্ছে কিনা? আমাদের নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে।
মনে রাখবে, আমি বলেছি যেমন বাপ এবং মায়ের স্থান আল্লাহ এবং তার রাসূল দিয়েছে, তেমন বাপ এবং মায়েরও দায়িত্ব আছে সন্তানের উপরে, কেমন করে তাদের মানুষ করতে হবে। এই আয়াতের ভিত্তিতে আপনাদের কিন্তু কথাগুলো বলে যাচ্ছি, মনে রাখবেন। আমি যেহেতু তাফসীর করছি আর রহমানুর রহিম এই আয়াতের উপরে, সূরাতুল ফাতিহার কিন্তু ২য় নম্বর আয়াতের তাফসীর চলছে, মনে রাখবেন। তবে সন্তানের যেমন কর্তব্য যে বাপ এবং মাকে ভালোবাসতে হবে, তবে বাপ এবং মা তাদেরও কর্তব্য আছে যেন সন্তানকে সঠিকভাবে মানুষ করতে হবে। কি কর্তব্য আছে আপনাদের সেটা বলবো আমি ইনশাআল্লাহ, যদি আল্লাহ পাক চান। এবারে আসুন কেমন ভাবে মানুষ করতে হবে। বাপ এবং সন্তানের মধ্যে যে মিল নাই, মা এবং মেয়ের মধ্যে যে মিল নাই, এই ফাটলটা কোন জায়গায় শুরু হয়েছে? আমি একটা জায়গায় আছি, আমার কাছে এসে একজন ব্যক্তি বলছেন, বলে হুজুর আমার ছেলে মসজিদে নামাজ হচ্ছে, একামাত হচ্ছে, কানে আওয়াজ পাচ্ছে কিন্তু মই দিতে দেয় না, আপনি একটা তাবিজ লিখে দেন তো দেখি। আমি বললাম ভাই এখন কে তাবিজ দিলে হয়, ওর বয়স হয়ে গেছে 22-24 বছর, ওর যে সময় মসজিদে নামাজ পড়ানো দরকার ছিল তখন তা আপনি নিয়ে যান না, এখন আমি তাবিজ দিলে কি করে দেবে? এ তো সম্ভব নয়। আমরা নিশ্চয়ই গোড়াতে কিছু গলত করেছি, যার ফলস্বরূপ সংসারে মহব্বত মিল আমাদেরকে নাই। মনে রাখবেন, আজ থেকে আপনার হাজার হাজার বছর আগের ঘটনা, যেটা কোরআনের মধ্যে সন্তানের উপরে বাপের কি কর্তব্য সে কথাটা আপনাদেরকে আমি তুলে ধরছি। আমার ভাইয়েরা, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হযরত লোকমান হাকিম তিনি তার সন্তানকে নসিহত করেছেন, এমন নসিহত করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার নসিহতগুলো পছন্দ হয়ে গেছে, এত সুন্দর আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লেগেছে। আল্লাহ রাব্বুল আলামিন লোকমান হাকিমের নসিহতগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জায়গা দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য একটি সূরা আছে, ওই সূরাটির নাম হলো সূরা লোকমান। আছে না? আপনারা দেখবেন কোরআন শরীফের মধ্যে অনেকগুলি সূরা আছে, তবে একটা সূরার নাম হচ্ছে সূরা লোকমান, দেখবেন। আছে আমার ভাইরা, এখানে আপনাদেরকে আমি বোঝাতে যাচ্ছি এইটাই যে হযরত লোকমান হাকিম তিনি ছেলেকে বলছেন ইয়া বুনাইয়া, ইয়া বুনাইয়া। শুধু কোরআন পড়লে হবে না, এই কোরআনের অর্থ বুঝতে হয়, মানে বুঝতে হয়। ছেলেকে বললেন ইয়া বুনাইয়া, হে আমার বেটা, কলিজার টুকরা, সোনামানি। আচ্ছা আপনারা বলুন তো দেখি, আমরা যখন কাউকে ভালোবাসি, বাচ্চাদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে যখন ভালোবাসি, তখন আমরা তাদেরকে কি বলে ডাকি? আপনাদের ভাষায় আপনাদের গ্রামে কি বলে? বাবু বলো তো নাকি? আরে বলো তো। আমরা তো এরকম বাবু বলি, সোনামণি বলি, বাবু সোনা বলি, মনা বলি, আর বলি তো নাকি? এগুলো ভালোবাসার এক রকমের লক্ষণ, খাতির। এই মনা শোনো বলি তো। কিন্তু বাংলাদেশে এটাকে আবার ওহারা গেদা বলে। কি বলে? যখন ছোটকে ভালোবাসবে, ছোটদেরকে ভালোবেসে বলবে এই গেদা। শোনো, পাকিস্তানিরা তাহারা তখন ছোটদেরকে ভালোবাসবে, ভালোবাসার খাতিরে, মহব্বতের খাতিরে বলবে এই বেটা, বেটা শব্দ, এই বেটা শোনো। তার মানে তাদের কাছে বেটা শব্দটা মহব্বতের শব্দ। আমরা যেরকম বাবু শব্দ দিয়ে মহব্বত বোঝাই, সোনামণি বলে মহব্বত বোঝাই, মনা বলে মহব্বত বোঝাই, বাংলাদেশিরা গেদা বলে ওটাকে ফোটায়, পাকিস্তানিরা বেটা বলে বোঝায়। ছেলে বড় হয়ে গেছে, বাপ ছেলেকে বলছে ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা, সোনামানিক, বাবা শোনো। এখন বাপ যদি ছেলের এই ভাষায় ডাকে যে বাবা সোনামানিক শোনো, ছেলে বাপের কি উত্তর দিবে? সে বাপের সে সম্মান রেখে উত্তর দেবে নাকি? তো কোরআন কি শুধু পড়লে হয় না, বুঝতে হয়। এই সম্মান দিয়ে বাচ্চারা ডাকে। আমার ভাইয়েরা, এই মোহব্বত ভালোবাসা আজকের সংসারে নাই। এই কথাটা নাই বলি আজকের বাপ সন্তানের বিরুদ্ধে কোর্টে মামলা দায়ের করে, আবার সন্তান ও বাপের বিরুদ্ধে কোর্টে মামলা দায়ের করে। আছে কিনা কথা বলেন? আমার গ্রামের একজন মানুষ আমারে বলছে, বলে হুজুর
এই দুনিয়ার জমিনে আমার যদি কোন শত্রু থাকে পৃথিবীর জমিনে সবচাইতে বড় শত্রু তিনি হলো আমার নিজের ছেলে। বলে নাউজুবিল্লাহ, আরে বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। নিজের সন্তান তারে বলছে পৃথিবীর আমার পৃথিবীতে সবচাইতে বড় শত্রু হলো আমার ছেলে। তার মানে কি সেই মহব্বত নাই? কেন এরকম হচ্ছে আমার ভাইরা? এই ঘটনাটা শুধু আজকের দিনের জন্য নয়, আজ থেকে 1400 বছর পূর্বে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি বিশ্ব পার্লামেন্টে বসলেন, বিশ্ব পার্লামেন্টে বসবার পরে খলিফাতুল মুসলিমিনের দরবারে একজন বৃদ্ধ মানুষ যাইতেছে। দূর থেকে তিনি লক্ষ্য করে দেখেন এই গ্রীষ্মকালে মরুভূমি এলাকা দিয়ে একজন বৃদ্ধ মানুষ কষ্টের সাথে আমার কাছে আসে, না জানি বুঝি কোনো বিপদে পড়ে আমার কাছে এসেছে। কাছাকাছি যখন পৌঁছে গেলাম জিজ্ঞাসা করলেন, চাচাজি দেখে তো বুঝি মনে হয় কোনো একটা বড় কোনো বিষয় নিয়ে আমার কাছে আসতেছো। বৃদ্ধ মানুষটি বলেন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আমি আপনার কাছে এসেছি কোনো সাধারণ বিষয় নিয়ে নয়, বরং আমি আমার সন্তানের বিরুদ্ধে আপনার কাছে মামলা নিয়ে এসেছি। হযরত ওমর অবাক হলেন, তিনি অবাক হয়ে গেলেন। বাপ সন্তানের বিরুদ্ধে বিশ্ব পার্লামেন্টে মামলা দায়ের করতে এসেছে। কোথায় ভাই? বিশ্ব পার্লামেন্টে কোনো সাধারণ পঞ্চায়েতে নয়, বিডিও অফিসে নয়, থানায় নয়, বিশ্ব পার্লামেন্টে। তার মানে যেখানে হযরত ওমরের দরবার, সেখানে সন্তানের বিরুদ্ধে কেস নিয়ে এসেছে। আমার ভাইয়েরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, চাচাজি সন্তান এমন কি কাজ করেছে যার কারণে বিশ্ব পার্লামেন্টে আমার কাছে কেস নিয়ে এসেছো? এবারে তিনি বললেন যে আমার সন্তান আমার সঙ্গে এমন ব্যবহার করে, এমন দুর্ব্যবহার করে যা কখনো আপনার কাছে ভাষায় প্রকাশ করা যায় না। হযরত ওমর বললেন, কি এমন ব্যবহার করে, কি এমন গালাগালি করে? তিনি বললেন, যেটা আমি আপনার কাছে প্রকাশ করতে পারবো না। তারপরেও এবারে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে বলো কি এমন কাজ তাহাকে তুমি ডেকে নিয়ে আসতে পারবে? তিনি বললেন, আমি তো তাহারে ডেকে নিয়ে আসতে পারবো না। সে যদি আমার কথা শুনতো তাহলে আমি তো আপনার দরবারে আসতাম না। আমার সন্তান যদি আমার কথা শুনে আপনার কাছে আসতো তাহলে তার বিরুদ্ধে তো আপনার কাছে আসার আমার কোনো প্রয়োজনই ছিল না। সে আমার কোনো কথাই নিবে না, তা আপনার কাছে আমি কেমনে আসবো? হযরত ওমর বললেন, তাহলে সন্তানের কিছু গুণের কথা বলো, তার কিছু কাইফিয়াতের কথা বলো, যেটা দেখে আমি বুঝতে পারবো, আমার লোকজন বুঝতে পারবে এটা তোমার ছেলে। এবারে তার কিছু গুণের কথা বলো। চাচাজি বলে, তার কিছু গুণের কথা, তার গায়ের রংটা হবে কালো, দেখতে হবে মোটা তাজা। এই রকম সময়ে আমার বাড়ির প্রাচীরের পাশে অন্যান্য যুবকদের সঙ্গে বসে খেলাধুলা করছে। এই রকম সময়ে যদি আমার বাড়িতে যাওয়া হয় তাহলে আমার বাড়ির প্রাচীরের পাশে খেলাধুলা করবে। গায়ের রংটা হবে কি কালো, আর দেখতে মোটা তাজা। এই রকম সময়ে অন্যান্য যুবকদের সঙ্গে বসে আমার বাড়ির প্রাচীরের পাশে আড্ডায় আছে, তাহাকে ধরতে পারা যাবে। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন এবারে দরবার থেকে কয়েকজন ব্যক্তিকে পাঠাই দিল, যাও এই চাচাজির বাড়িতে পৌঁছাও, তার প্রাচীরের পাশে দেখবে অনেকগুলি যুবকেরা খেলাধুলা করে, তাদের মধ্যে হতে যার গায়ের রংটা কালো হবে আর দেখতে মোটা তাজা হবে, এই রকম একজন যুবককে তুলে নিয়ে আমার দরবারে হাজির করো। দরবারে হাজির করানো হলো। যুবক যখন দরবারে হাজির হয়ে গেল, অবাক হয়ে গেল, আমার বাপ পৃথিবীর জমিনে কোথাও আমার ব্যাপারে নালিশ করেন নাই, আমার বাপ আমার ব্যাপারে নালিশ করেছে বিশ্ব পার্লামেন্টে হযরত ওমরের কাছে। তার মানে আজকের কতল আমারে অনিবার্য, কতল আমারে হতেই হবে। কিন্তু যুবক সাহস হারালো না। যুবক বলে, কতল তো আমার হতে হবে, এটা তো আমি বুঝতে পেরেছি, কিন্তু আমি জিজ্ঞাসা করব খলিফার কাছে
যে সন্তানের জন্য বাপ মায়ের কি কর্তব্য আছে। এক কথা বুঝতে পেরেছেন? আমি অবশ্যই কতল হব, কিন্তু আমি খলিফাতুল মুসলিমিনের কাছে জানতে চাই বাপ মায়ের উপরে কি কর্তব্য আছে সন্তানকে লালন পালন করবার জন্য। তারপরে আমারে কতল করুন, কোন আপত্তি নেই। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন জিজ্ঞাসা করলেন, যুবক, এই বৃদ্ধ মানুষই তোমার আব্বা নাকি? বলে, হ্যাঁ, ইনি আমার আব্বা। তারপরে এবারে যুবককে লক্ষ্য করে খলিফাতুল মুসলিমিন বললেন, হে যুবক, তুমি তোমার আব্বার সঙ্গে কি ব্যবহার করেছো? যুবক তো অবাক, কিছু বলতে পারে না। এবারে যুবক বলে, হে আল্লাহর নবীর সাহাবা, আমি আপনার কাছে জানতে চাই, আপনার কাছে তিনটি বিষয় আমি জিজ্ঞাসা করতে চাই। আপনারে বলে দিতে হবে সন্তান বড় করবার জন্য, লালন পালন করবার জন্য যে তিনটি ভূমিকা আছে, যে তিনটি কর্তব্য আছে বাপ মায়ের, সেই তিনটি কর্তব্যটা কি আমার একটু বলে দিতে হবে। সন্তান বড় করবার জন্য যে তিনটি কর্তব্য বাপ মায়ের আছে, সেই তিনটি কর্তব্যটা কি? খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো অবাক হয়ে গেলেন। বিশ্ব পার্লামেন্টে দাঁড়িয়ে যুবক কি কয়, কিন্তু যুবক যখন জিজ্ঞাসা করেছে আমারে তো বলা লাগে। এবারে তিনি বললেন, হে যুবক, শোনো, এই পৃথিবীর জমিনে যত মানুষ আছে সমস্ত পুরুষ মানুষের জন্য একটা শর্ত হলো, তারা যেন তাদের সন্তানের জন্য একটা চরিত্রবান মা দান করে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। চরিত্রবান মা এই পৃথিবীতে সমস্ত যুবক আজকের দিনে জানালা জলসায় বসে আছেন, আর আমার কথা জানালা শুনছেন বা রেকর্ড করছেন, বাড়িতে বসে শুনছেন, রাস্তাঘাটে দাঁড়িয়ে শুনছেন, মেহফিলে বসে শুনছেন। মনে রেখে দেবেন, সমস্ত যুবকদেরকে আজ থেকে 1400 বছর পূর্বে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন, প্রত্যেকটি যুবকের জন্য এটা কর্তব্য তারা আগামী দিনে তাদের সন্তানের জন্য যেন চরিত্রবান মা দান করেন। জোরে বলবেন না? আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমার বন্ধুগণ, চরিত্রবান মা, তার চরিত্রটা কেমন সেইটাকে লক্ষ্য করো। তার গায়ের চামড়াটা সাদা না কালো এটা দেখো না। আজকের দিনে মাঝখানে একটা কথাও বলি, আজকের দিনে উকিলদের কাছে তো সর্বপ্রথম খোঁজ আমার জওয়ানেরা, যুবকেরা এটাই নাই তার গায়ের চামড়াটা কেমন, তার মানে সে কালো না সাদা। তারপরে মাল কত দেবে, গাড়ি বাইক হবে তো, অর্থ হবে তো, সর্বপ্রথম দেখতে হবে তার চরিত্রটা কেমন, চরিত্রবান হতে হবে। এবারে যখন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন এই কথাটা বললেন যে চরিত্রবান মা দান করতে হবে, যুবকটি বলে, হে আল্লাহর নবীর সাহাবী, আমার বাপ আপনার বসে দাঁড়িয়ে আছে, আপনি আমার আব্বারে জিজ্ঞাসা করুন আমার আব্বা আমারে কেমন মা দান করেছে। তার মানে আমার মা চরিত্রহীনা। আমার মা কি চরিত্রহীনা? আমার বাপ আমার মাকে বিবাহ করেছিল তার চরিত্রের দিকে দেখে নয়, বরং তার সৌন্দর্যের দিকে তাকিয়ে বিবাহ করেছিল, তার চরিত্র দেখে নাই। তাহলে বাপের যে কর্তব্য ছিল সন্তান বড় করবার জন্য, সেই কর্তব্যের মধ্যে প্রথম কর্তব্যই কিন্তু বাপ কি ভাই ফেল করেছে। ফেল করেছে তো? আর আপনারা বুঝতে পারছেন তো ফেল করেছে। এবারে যুবক বলল, হুজুর, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ও আল্লাহর নবীর সাহাবী, দ্বিতীয় নম্বর কর্তব্য সন্তান বড় করবার জন্য বাপ মায়ের দ্বিতীয় কর্তব্য কি আছে? আজ থেকে 1400 বছর পূর্বে তিনি বলেছিলেন, বিশ্ব পার্লামেন্টে দাঁড়িয়ে তিনি বলেছিলেন, প্রত্যেকটি বাপ এবং মা তাদের কর্তব্য হলো তারা যেন তার সন্তানের জন্য একটা সুন্দর ইসলামিক নাম রেখে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামিক নাম, সেই নামটা যেন কোনো তাৎপর্যপূর্ণ হয়, ভালো নামের মানে হয়, ইসলামিক নাম হয়। আকাশমণ্ডল বাতাস মণ্ডল যেন নাম না হয়। যদি কারো নাম থাকে আপনারা রাগ করবেন না আমার ভাইয়েরা।
এই রকম জাতীয় নাম যেন না হয়, তার ভালো নাম রাখো, ইসলামিক নাম রাখো, যেন সুন্দর মানে হয়। আবার অনেকে কোরআন পড়তে পারে বলে মনে করবেন না আমি যখন কোরআন পড়তে পারি তো নামটা আমি রাখি না। সাধারণ মানুষ কোরআন তো পড়ে, কোরআনের মধ্যে অনেক জায়গায় এসেছে তুকাত দিবান। কি এসেছে ভাই? তুকাত দিবান। এখন আপনি দেখছেন তুকাত দিবান, এ কোরআনের মধ্যে তো একাধিক জায়গায় আল্লাহ পাক দিয়েছে। তো এই জন্য তুকাত দিবান শব্দটাই আমি আমার ছেলের নামে রাখি, তাহলে আমার ছেলের নামটা ভালো হবে। কিন্তু আপনি কি জানেন তুকাত দিবান শব্দের মানে কি? তুকাত দিবান শব্দের মানে হচ্ছে দুনিয়া এবং আখেরাতকে তারা অস্বীকার করে, দুনিয়া এবং আখেরাতকে অস্বীকারী দিয়ে তাহাকে বলা হয় তুকাত দিবান। আল্লাহর নিয়ামতকে অস্বীকার করে। আপনি আপনার সন্তানের নামে এরকম রাখবেন যে আল্লাহ এবং রাসূলকে অস্বীকার করবে? আপনি কোরআন পড়তে পারেন, কোরআনের মধ্যে আপনি পেয়েছেন লেখা আছে ইল্লিয়িন, আপনি পছন্দ করছেন বাহ এটা ইল্লিয়িন শব্দ কোরআনের মধ্যে একাধিক জায়গায় এসেছে, তো আমি আমার ছেলের নামটা শখ করে রাখবো ইল্লিয়িন। আরে ইল্লিয়িন মানে জাহান্নামের গর্ত। কি? জাহান্নামের গর্ত। আপনি চাইবেন যে আমার ছেলের নামটা হোক জাহান্নামের গর্ত? ভালো নাম রাখে। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর কাছে সর্বাপেক্ষা প্রিয় দুইটা নাম আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়, একটা নাম হচ্ছে আব্দুল্লাহ আর একটা নাম হচ্ছে আব্দুর রহমান। ভালো নাম রাখে। কেন এরকম নাম রাখবে? আমার বন্ধুগণ, মাঝখানে একটা কথা বলি, ইনশাআল্লাহ যে কথা বলতেছিলাম ইনশাআল্লাহ বলবো, আগামীতে বলবো। যে কথা বলতেছিলাম 1400 বছর পূর্বে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব পার্লামেন্টে দাঁড়িয়ে তিনি বলেছিলেন প্রত্যেকটি বাপ মায়ের জন্য দরকার তারা যেন তার সন্তানের একটা ইসলামিক নাম রেখে দেয়। আমার ভাইরা, এবারে যুবকটি বলে উঠলো, জানাব আল্লাহর নবীর সাহাবী আমার আব্বা আপনার পাশে দাঁড়িয়ে আছে, আপনি আমার আব্বারে জিজ্ঞাসা করে দেখুন আমার আব্বা আমার নামটা কি রেখে দিয়েছিল। আমার আব্বা আমার নামটা রেখে দিয়েছিল জোয়াল, যার মানে হলো গোবরে পোকা। বুঝেছে? আমার আব্বা আমার নাম রেখে দিয়েছে জোয়াল। যে সমস্ত ভাইয়েরা মাদ্রাসায় পড়ে মৌলবী বুঝতে পারবেন জিম আয়েন লাম কি হয়? জোয়াল। বাংলাতে উচ্চারণ হয় বরকত জয় হর্ষ 29 আকার ল। কি হয় ভাই বলেন? জোয়াল। বরকত জয় হর্ষ 29 আকার ল কি হবে? জোয়াল। জোয়াল শব্দের মানে হলো গোবরে পোকা। এক গোবরে পোকা বলছেন তো নাকি? দেখবেন গোবরে এক জাতীয় পোকা থাকে যে পোকাগুলো কালো হয়, হয় না? কালো হয়, একটু শক্ত হয়, মোটা তাজা হয়। এ গোবর যখন শুকিয়ে যায় তখন এই পোকাগুলো কিন্তু মরে যায়, আর থাকে না। এই গোবরে পোকা দেখতে কালো, একটু মোটা তাজা হয়, নাদুস নুদুস হয়। চাচাজি দেখলো যে আমার ছেলে তো নাদুস নুদুস যখন হয়েছে, নাদুস নুদুস আবার গায়ের রংটাও কালো, তাই শখ করে ছেলেটার নাম রেখেছে জোয়াল, গোবরে পোকা। এখন গোবরে পোকা গোবরে থাকে। এবারে যুবককে বললাম খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আমার আব্বার নাম রেখেছে জোয়াল, তার মানে গোবরে পোকা। এই গোবরে পোকা তো গোবরে থাকে, তারপরে গোবর শুকিয়ে গেলে মারা যায়। আপনি বলেন আমার আব্বা যখন আমার নাম জোয়াল রেখেছে আমি কি ওই তাসের আড্ডায় মদের আড্ডায় বসবো নাকি মসজিদে গিয়ে আযান দিব? খলিফাতুল মুসলিমিন অবাক হয়ে গেলেন, চুপ হয়ে গেলেন। আমার ভাইরা, তৃতীয় নম্বরের যে শর্ট, যুবকটি আবার জিজ্ঞাসা করলেন খলিফাতুল মুসলিমিনের কাছে, হে আল্লাহর নবীর সাহাবী এবারে আপনি বলুন তৃতীয় নম্বর কর্তব্য সন্তানের উপরে বাপ মায়ের কি আছে? আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আজ থেকে 1400 বছর পূর্বে তিনি বিশ্ব পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন
তাম পৃথিবীর জমিনের যে সমস্ত বাপ এবং মা আছে তাদের জন্য এটাই কর্তব্য, তারা যেন তার সন্তানদেরকে ইসলামের প্রাথমিক জ্ঞানটা দান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের প্রাথমিক জ্ঞান তার মানে কি? ইসলাম জিনিসটা কি, ইসলাম ধর্ম কি, কোরআন কি, মৌলবীরা কারা, হাফিজরা কারা, আলেমেরা কারা, কেবলা কোনটা, আল্লাহকে, রসুলকে, এই পরিচয়গুলো যেন তারা বোঝে। তারা যেন এমন না হয় যে মুরব্বীদের কোনো সম্মান দিল না, আল্লাহর ঘরকে সম্মান দিল না, এমন যেন না হয় যে আমার ছেলে বিদেশে পড়াশোনা করে, লন্ডন থেকে পড়াশোনা করে এসে একজন বিরাট বড় ডাক্তার, আমার ছেলে একজন ইঞ্জিনিয়ার, আমার ছেলে একজন ব্যারিস্টার। সকালবেলায় রাস্তা দিয়ে যাচ্ছে আর গ্রামের বয়স্ক মানুষ করিম ভাই ফজরের নামাজ পড়বে শীতের সময় উঠে রাস্তা দিয়ে যাচ্ছে কাঁপতে কাঁপতে, আর আমার ছেলে এখন বড় ডাক্তার হয়ে গেছে, এখন সে সকালবেলা আপনার ব্যায়াম করবার জন্য রাস্তায় চলছে, আর করিম ভাই যে বয়স হয়ে গেছে একেবারে রাস্তা দিয়ে যেতে যেতে মুরব্বী মানুষ একবারে এক কিনের গুঁতো দিছে, করিম ভাই পড়ে গেল এক খানায়। এই কি ব্যাপার? আরে ডাক্তার না, আমি একজন ব্যারিস্টার। আমার কথা বুঝতে পারছেন? তাহলে মনে রাখতে হবে মুরব্বীগণদেরকে যেন সম্মান করে, মুরব্বীগণদের সম্মান করতে হবে, কোরআনকে সম্মান করতে হবে, কিবলাকে সম্মান করতে হবে, আল্লাহ এবং রাসূলের পরিচয় নিতে হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন, আছে না ভাই? প্রত্যেকটি মুসলমানের জন্য ইলম শিক্ষা অর্জন করাটা হচ্ছে কি কি বলেন? ফরজ। আচ্ছা আমি বলি, এখন প্রত্যেকটা মুসলমানের জন্য ইলম শিক্ষা অর্জন করা ফরজ, এটা কোন ইলম, কোন জ্ঞান? প্রত্যেকেরই কি আলেম হওয়া ফরজ? প্রত্যেকেরই কি হাফেজ হওয়া ফরজ? প্রত্যেকেরই কি মাওলানা মুফতি কারি হওয়া ফরজ? না, প্রত্যেকটা মুসলমানের জন্য ইসলামে প্রাথমিক জ্ঞানটা অর্জন করা ফরজ। আলেম হওয়া ফরজ না, মাওলানা হওয়া ফরজ না, মুফতি হওয়া, কারি হওয়া ফরজ না আমার বন্ধুগণ। সুতরাং এবারেও তখন চাচাজি ফেল হয়ে গেছে, যুবকটি বলল, হুজুর আমার আব্বা আপনার পাশে দাঁড়িয়ে আছে, আপনি আমার আব্বারে জিজ্ঞাসা করুন আমার আব্বা আমাকে ইসলামের প্রাথমিক জ্ঞান দিয়েছে কিনা। এবারে যখন তিনি জিজ্ঞাসা করলেন, চাচাজি বললেন যে আমি তার প্রাথমিক জ্ঞান দিতে পারি না। আমার বন্ধুগণ, তিনটি কর্তব্য, এই তিনটি কর্তব্য সর্ব জায়গায় কিন্তু সে ফেল হয়ে গেছে। এখন বিচার তিনি কেমন করে করবে? আপনাদেরকে শরীয়তের দিক দিয়ে একটা ছোট্ট জ্ঞানের কথা বলি, নিশ্চয়ই আপনারা জ্ঞানী আমার থেকে, কিন্তু তবু আপনাদেরকে কাছে বলা মানে জ্ঞান বিনিময় হয়। আপনাদের কাছ থেকে আমি নেব, আমার কাছ থেকে আপনারা নেবেন। মনে রাখবে, এই জায়গায় একটা জিনিস বোঝার হচ্ছে, চাচাজির মুখ থেকে যখন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর শুনেছিলেন, তখন কিন্তু মনে হচ্ছিল যে যুবককে কতল করে দিই, মনে হচ্ছিল না? বাপকে সম্মান করে না। যুবকের মুখ থেকে যখন শুনতে পেলেন, তখন কিন্তু মনে হচ্ছে সম্পূর্ণ দোষটাই কার? চাচাজি, ঠিক কিনা? এই জন্য গ্রামের মেম্বার যারা, নেতা যারা, গ্রামের মাথা যারা, উচ্চ মানুষ যারা, আমি তাদেরকে বলে যাচ্ছি, ফাইসালা যখন করবেন, বিচার যখন করবেন, উভয়ের মুখ থেকে শুনে তারপরে সিদ্ধান্ত নেবেন। হযরত ওমর সমস্ত ঘটনাগুলো শোনার পরে এবারে তিনি যুবককে বললেন, হ্যাঁ যুবক শোনো, বাপ হয়তো কর্তব্য পালনে তোমার কাছে ভুল করেছে, কিন্তু তুমি তোমার কর্তব্য পালন করো, তুমি তোমার বাপের সঙ্গে ভালো ব্যবহার করো, এই বলে তাদেরকে বুঝিয়ে দিলেন। আমার ভাইরা, যে কথা বলতে চাইলাম, বাপ এবং মা পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের পরে তানাদের স্থান, তানাদের কি স্থান, তানারাও দয়ালু দয়াবান। সন্তান যদি মায়ের কাছে ভুল করে, বাপের কাছে ভুল করে, মনে রাখবেন, মা বলে ডাকার সঙ্গে সঙ্গে, বাপ বলে ডাকার সঙ্গে সঙ্গে সমস্ত ভুল, মনের কষ্ট, দুঃখ, বেদনা সব দূর হয়ে যায়, যায় না? একদিন
সন্তান গভীর রাতে বাড়িতে এসে দেখে মারে খেতে দেয় না, মাকে ঘরে থাকতে দেয় না, পাশের রুমে থাকতে দেয়। এখন গভীর রাতে বাড়িতে এসে দেখে বিবির পাশে দেখে তার ছোট্ট বাচ্চা আছে। এই ছোট্ট বাচ্চা দিকে তাকিয়ে দেখেন বিবির এক সাইডে পেশাব, অপর সাইডে পায়খানা। তারপরে লক্ষ্য করে দেখে যে সন্তান তারে বুকে জড়িয়ে ধরে আমার বিবি তারে ঘুমাইতেছে, ঘুম পাড়াইতেছে। এই অবস্থাটা দেখে তার মনে পড়ে গেল যে আমিও যেদিন ছোট ছিলাম আমার মা সে আমাকে এই রকম ভাবে মানুষ করেছিল যে আমার ছেলে যখন প্রথমে পেশাব করেছে তাকে সেখান থেকে উঠাই নিয়ে ডান সাইডে নিয়েছে, ডান সাইডে যখন পায়খানা করেছে তার পেশাব এবং পায়খানা থেকে রেহাই দেওয়ার জন্য তার মা তাকে বুকে জড়িয়ে ধরে বুকে আলতো করে রেখে দিয়েছে যাতে তার গায়ে কোনো পেশাব পায়খানা না লাগে। আমিও তো একদিন ছোটবেলায় এইরকমই ছিলাম, আমার মাও তো আমার এইরকম ভাবে মানুষ করেছে। গভীর রাতে সন্তান মায়ের দরজার কাছে গিয়ে মা বলে তখন ডাক দিল। মা বলে বেটা আমি তো তোমার বিবিকে কিছুই বলি নাই, বউ মানে কিছুই বলি নাই, তুমি কেন মারতে এসেছো? ছেলে বলে মা আমি মারতে আসি নাই, আজকে আমার ভুল ভেঙে গেছে, ক্ষমা চাওয়ার জন্য আমি এসেছি, আমারে ক্ষমা করে দাও। মা বলে বেটা সর্বপ্রথমে যখন তুমি আমাকে মা বলে ডাক দিয়েছো, মা বলে ডাক দেওয়ার কারণে জীবনের সমস্ত বেদনা ব্যথাগুলো আমি তোমার মাফ করে দিয়েছি। জোরে বলুন, আর একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা এই সন্তানকে বাপ এবং মা যতটা ভালোবাসে তার চাইতে 100 গুণ বেশি আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার বান্দাকে বাসেন। 100 গুণ বেশি ভালোবাসেন আল্লাহ তিনি তার বান্দাকে। একজন ব্যক্তি খ্রিস্টান হয়ে গেল কোরআন পড়তে পড়তে, কেন না কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেছেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। যারা কোরআন পড়তে জানেন তারা নিশ্চয়ই জানবেন এই ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান একই আয়াত বারবার করে কেন এলো। আবার আমি একটু আগেও বলেছি ইল্লিজিন শব্দটাও কোরআনের মধ্যে একাধিকবার এসেছে। তাহলে কোরআন যদি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কালাম হয়, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হয়, তো সেই গ্রন্থের মধ্যে একটা কথা একাধিকবার কেন ব্যবহার করা হবে? আমার প্রশ্নটা বুঝেছেন আপনারা? একটা কথা একবার বলা হবে, শ্রেষ্ঠ কালামের এটাই পরিচয়, তো বারবার করে কেন একটা কথা আলোচনা হবে? তো লোকটি আপনার কোরআন পড়তে পড়তে বলে আমি আর ইসলাম ধর্ম মেনে চলতে পারলাম না, বরং আমি খ্রিস্টান হয়ে গেলাম। আমার ভাইয়েরা ছেলেটি বিদেশে পড়াশোনা করে, তার ভিতরে ইসলামিক জ্ঞান আছে, সে শুনেছে যে আমার বাপ খ্রিস্টান হয়ে গেছে এই কারণে কোরআনের মধ্যে একই আয়াত একাধিক জায়গায় ব্যবহার হয়েছে। বাড়িতে চলে আসবার পর ছুটিতে বাড়িতে এলো, বাড়িতে আসার পর বাপ খেতে গিয়ে, উঠতে গিয়ে, ঘুমাইতে গিয়ে, বেড়াতে গিয়ে, কোথাও যেতে গিয়ে বারবার ছেলেটারে বলে বেটা তুমি বিদেশে পড়াশোনা করো, সাবধানে চলবা, যেন কখনো বিপদের মুখে তোমাকে না পড়তে হয়, তুমি সাবধানে চলবে, নিজের দিকে লক্ষ্য রাখবে, যেন কেউ কোনো ক্ষতি না করে। এই কথাটা সারাদিনে কয়েকবার ছেলেকে বলে। এখন শেষ পর্যন্ত রাত্রবেলায় ছেলেটি বলছে বলে বাবা এই কথাটা আমাকে তো একবার বললে হয়, কেন বারবার করে বলো? সারাদিন অন্তত 10 বার তো বলেছো, কেন বলো? বাপ বলে বেটা আমি তোরে ভালোবাসি, কষ্ট করে তোরে আমি মানুষ করেছি, আমার একটাই ছেলে, যাতে তুমি বিদেশে কোনো অসুবিধার মধ্যে না পড়ে যাও, যাতে তোমার কোনো কষ্ট না হয়, এই জন্য আমি তোমার জন্য বারবার করে এই কথাটা বলেছি, যাতে তোমার জীবনে কোনো আঘাত না আসে, কোনো বিপদ আপদ না চলে আসে। আমার ভাইরা এবারে যুবকটি বলেন ওগো আমার আব্বা আমাকে ভালোবাসবার কারণে একটা কথা যদি সারাদিন আমাকে 10টা বার বলে থাকো, তুমি যতটা আমারে ভালোবাসো তার চাইতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তানার বান্দারে 100 গুণ বেশি ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি যদি আমার জন্য একটা কথা 10 বার বলে থাকো, তাহলে আল্লাহ পাক যদি 100 গুণ বেশি ভালোবাসে তার বান্দার জন্য একটা কথা কতবার কোরআনে বলবে? আল্লাহ তো চান যে আমার বান্দা যেন জাহান্নামী না হয়ে যায়, তো তিনি তার বান্দাকে সতর্ক করবার জন্য একটা কথা একাধিকবার বলতেই পারেন। আমার ভাইরা আবার তিনি নাস্তিক থেকে মুসলমান হয়ে গেলেন। আল্লাহ হচ্ছেন দয়ালু আর রহমানির রহিম।
অত্যন্ত দয়ালু, সীমাহীন কৃপাবান। যখন কোন বান্দা সূরাতুল ফাতিহার 2 নম্বর আয়াত আর-রহমানির রহিম 2 নম্বর আয়াতটি পাঠ করে আল্লাহ পাক খুশি হয়ে যান, রাজি হয়ে যান। আল্লাহ পাক বান্দার জন্য বলতে থাকেন, হামাদানি আবদি, আমার বান্দা সে আমার প্রশংসা আদায় করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য সকলেই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। 2 নম্বর আয়াত মালিকি ইয়াউমিদ্দিন। আচ্ছা না, সূরাতুল ফাতিহার কটা আয়াত বলেছি ভাই? 7টি আয়াতের মধ্যে 2টি আয়াতের ব্যাখ্যা আপনাদের কাছ থেকে করে নিলাম। 2 নম্বর আয়াত মালিকি ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিনের বাদশা। এই দুনিয়াতে তুমি বহু মাতব্বরি করেছো, কিন্তু কিয়ামতের দিনে তোমার কোনো মাতব্বরি, তোমার কোনো দাদাগিরি চলবে না। চলবে না। কিয়ামতের দিনটা হবে বড় ভয়াবহ। এই কিয়ামতের দিন আখিরাতের উপরে অনেকেই বিশ্বাস করে না। অনেকেই বলে এই দুনিয়াতে আইলাম, দুনিয়া থেকে যাইবো, এই দুনিয়া এমনি এমনি করেই শেষ হবে। দুনিয়াতে যদি আমরা ভালো কাজ করি, গায়ের মুসলিমরা বলে দুনিয়াতে যদি আমরা ভালো কাজ করি, আগামী প্রজন্মে আমরা কোনো ভালো ব্যক্তির ঘরে জন্মগ্রহণ করতে পারব। যদি কিছু দান ধান করতে পারি, বিত্তশীল মানুষের ঘরে জন্ম নিতে পারব। এটা তাদের ধারণা, বিশ্বাস করেন অনেকে। কাফেরেরাও করে না, ইহুদিরা, খ্রিস্টান, নাসারা, গায়ের মুসলিম যারা, তারা কখনো মৃত্যুর পরে যে আখিরাত বলে কিছু আছে এটা তারা মানতে চায় না। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, আইযা মিতনা ওয়া কুননা তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবউসুন আও আবাউনাল আউয়ালুন। কাফেরেরা বলে আমাদের মৃত্যু হয়ে যাবে, আমাদের হাড় হাড্ডিগুলো সব মাটি হয়ে যাবে, তারপরে আমাদেরকে দ্বিতীয়বার কেমন করে জীবিত করানো হইবে? এটা তো অসম্ভব। আমাদের বাপ দাদা যারা আমাদের থেকে বিদায় নিয়েছেন, অনেক আগে চলে গেছেন, তাদের হাড় হাড্ডিগুলো সব মাটি হয়ে গেছে, তারপরেও তাদেরকে দ্বিতীয়বার জীবিত করানো হবে, এটা কেমনে সম্ভব? তাদের কথা আল্লাহ পাক বলেন, কুল ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিনা লামাজমুউনা ইলা মিকাতি ইয়াউমিন মা'লুম। আল্লাহ পাক বলেন, হে নবী, পৃথিবীর মানুষকে আপনি বলে দেন, পূর্বের এবং পরের যত মানুষ আছে সকল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন একটা নির্ধারিত সময়ে জমায়েত করবেন। ওই দিনটার নাম হলো ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন। ওই দিনটার নাম কি? কিয়ামতের দিন। ওঠা একদিন লাগবে। মানুষ যখন মরে যায়, মৃত্যুর পরে কবরস্থ করবার পরে আমরা 3 বার ঢালা দিই না? এই দিই তো নাকি? আমরা কি বলি? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আর বলি তো, মিনহা খলাকনাকুম, এই মাটি হইতে তোমাদের সৃষ্টি করা হলো, ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটির মধ্যেই তোমাদের দেওয়া লাগছে, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এমন একটা দিন আসবে যেদিন এই মাটির মধ্যে হইতে তোমাদের দ্বিতীয়বার আবার ওঠানো লাগবে। আমার বন্ধুগণ, এই জন্য দিন একদিন শেষ হবে। এ দুনিয়া তার নির্ধারিত সময় পেরিয়ে যাইবার পর একদিন সব লন্ডভন্ড হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আল্লাহ পাক কিয়ামতকে অনুষ্ঠিত করবেন। এই জন্য এই দুনিয়া যখন ক্ষণকালের জন্য, আল্লাহ পাক কোরআনে বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আখিরাতটা হচ্ছে দুনিয়ার চাইতে শ্রেষ্ঠ। আমার ভাইরা, সেই আখিরাতের জন্য কিছু সম্বল করে নেন, গুছিয়ে নেন, তাই না? এই দুনিয়া তো ক্ষণস্থায়ী, ধ্বংস হবে। তো দুনিয়া থেকে যাইবার আগে আখিরাতের চিন্তা ভাবনা আমরা করে নিই। আপনি জানেন
আল্লাহর উপরে যাদের বিশ্বাস থাকে, আল্লাহর উপরে যাদের ভরসা থাকে, তারা কখনো পৃথিবীর কোনো হাবিজাবি জিনিসের সামনে মাথা নত করতে পারে না। করে কোনো জিনিসের সামনে মাথা নত করতে পারে না। আল্লাহর সামনে ছাড়া একজন মুমিন ব্যক্তি সে কখনো কোন পৃথিবীর মানুষের সামনে মাথা নত করতে পারে না। একজন ফিলিস্তিনি ছোট্ট শিশুরে একজন সাংবাদিক জিজ্ঞাসা করেছে, বলে বাবা, তোমাদের মাথার উপর দিয়ে যখন ইসরায়েলের বিমানগুলো যায়, ইসরায়েলরা তোমাদের উপরে বোমা বর্ষণ করে, গুলি করে তোমাদেরকে মারে, তো যখন ওই বোমাগুলো মারে আর তোমাদের উপর দিয়ে যখন ওই ইসরায়েল বিমান নিয়ে যায়, তো তোমাদের কি ভয় লাগে না? ডর হয় না? ওই ছোট্ট শিশুটি বলেছিল, আমাদের মাথার উপর দিয়ে ইসরায়েলের বিমান যায়, কিন্তু ইসরায়েল তারা এটা জানে না যে তাদের মাথার উপর দিয়ে আমার আল্লাহ যায়। জোরে বলবেন না? আর একটু জোরে বলবেন না? একজন মুমিন ব্যক্তি সে কখনো আল্লাহ ছাড়া পৃথিবীর কোন জিনিসের সামনে মাথা নত করতে পারে না। এই কথা কোরআন বলেছে। কে বলেছে বলেন? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। পড়েন আমার সঙ্গে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার চেহারাটা সেই রবের দিকে ঝোঁকালাম যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন একানিষ্ঠ ভাবে। আমার আল্লাহর সঙ্গে আমি কাউকে শরীক বানাই না। আমার ভাইরা, এই জন্য মুমিন ব্যক্তি জানে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মত সবটাই আল্লাহর জন্য। কার জন্য? আরে চিল্লায় বলে কার জন্য? একজন মুমিন ব্যক্তি যে মালটা খরচ করবে, যে জানটা দিবে, তার নামাজ, তার রোজা, তার কুরবানি, তার হায়াত, তার মউত, এই সবটাই হবে আল্লাহরই জন্য। কার জন্য? আল্লাহরই জন্য। আচ্ছা ঠিক আছে, শুনলাম তো নাকি? আমার কথা বুঝেছেন? আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মউত সবটাই হবে কার জন্য? আল্লাহর জন্য। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক মুমিন ব্যক্তির জান এবং তার মালকে কিনে নিয়েছেন, আর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন ব্যক্তিদের জন্য জান্নাত রেখে দিয়েছেন। মুমিন ব্যক্তির জান এবং মাল কে কিনেছেন ভাই? আল্লাহ। আল্লাহ পাক আমাদের জান মাল কিনে নিয়েছেন, বিনিময়ে আমাদের জন্য রেখেছেন কি? জান্নাতকে রেখে দিয়েছেন। আমার ভাইরা, তাহলে আপনার জান, আপনার মাল আপনি যেখান সেখান খরচ করতে পারবেন না। আপনি চাইলে আপনার জানটাকে কোনো শরীয়তের বাইরে আপনার হারাম কাজের জন্য ব্যয় করতে পারবেন না। আপনার সম্পদ হারাম কাজের জন্য ব্যবহার করতে পারবেন না। ইসলামের জন্য ব্যবহার করো। কমিটির ভাইয়েরা আমার কাছে কাগজ দিল, বলে হুজুর, জলসার জন্য টাকা যে মানুষ দেয়, তো দিয়ে লাভটা কি? আচ্ছা বলুন, যে কোনো প্রশ্ন হলো? আজ শরিয়াত, ইসলামের সৌন্দর্য, এই জলসাটা কি? ইসলামের চিহ্ন। এই জলসায় বসে যদি কোনো একজন ব্যক্তির টাকার মাধ্যমে আর একজন কোনো মানুষ ভিন দেশ থেকে, আপনার দূর থেকে এসে, অন্যান্য পাড়া থেকে এসে যদি একটা ঘটনা শুনে, কোরআনের একটা আয়াত শুনে, তার ভিতরে যদি অনুশোচনা হয়, সে যদি পরিবর্তন হয়ে যায় তার মধ্যে, এর চাইতে সবের অধিকারী আপনি কি হইবে? এটা কি ইসলামের সৌন্দর্য? এখানে ইসলামের আলোচনা করা হয়, আল্লাহ এবং রাসূলের আলোচনা করা হয়। এখান থেকে যদি মানুষ জ্ঞান নিতে পারে, এখান থেকে যদি একজন মানুষ শিক্ষা নিতে পারে, তার জীবনকে পরিবর্তন করে দিতে পারে, এর চাইতে বেশি জিনিস আপনি কি নেবেন? আমার বন্ধুগণ, মনে রাখবেন, এই যে কলেমা খানিগুলো গ্রামে গ্রামে হয় না?
অনেক সময় দেখা যায় যে আপনার একটা দুইটা গরু এলাকায় নিয়ে জবেহ করে আপনার কলেমা খানি করে মনে করুন 50,000 টাকা খরচ করেও 1 লাখ কলেমা ওঠে হয়, এরকম হয়। তারপরে মানুষেরা করে কেন? এই জন্য করে আপনার 50,000 টাকার খরচ করে আপনি যে কলেমা খানি করেছেন, হতে পারে তার মধ্যে হতে সামান্যটুকু খাদ্য হয়তো এমন একজন মানুষের কাছে পৌঁছে গেছে যে মানুষের ওই খাদ্যটার কারণে তার জীবন বেঁচে গেছে, তার একটা আশা পূরণ হয়েছে, এমন দোয়া সে দিয়ে দিয়েছে, ওই দোয়ার মাধ্যম দিয়ে আল্লাহ তোমার বাপের নাজাত করে দেবে।